আপনারা তো সকালবেলা ওনাকে প্রশ্ন করতে এলেন, তাহলে কেন উনি এরকম পাগলামো করলেন? কেন উনি পালিয়ে গেলেন? কি হলো বলুন তো এবার। আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। প্লিজ আপনি একটু শান্ত হন। আমি জানি এই সময় এই অবস্থায় মাথা ঠিক থাকে না, কিন্তু আমি আপনাকে বলছি আপনার সব প্রশ্নের উত্তর আপনি খুব শিগগির পেয়ে যাবেন। আমার যে সব শেষ হয়ে গেল দিদি। আমি আর কার জন্য বাঁচবো বলতে পারেন? ওনাকে আপনারা একটু ভেতরে নিয়ে যান না, একটু শুইয়ে দিন। এইভাবে ওনার শরীর খারাপ করবে, একটু রেস্ট দরকার। আপনি ভেতরে যান, একটু রেস্ট নিন প্লিজ। আমি কোথাও যাব না, আমি এখানে ঠিক আছি, আমি এখানেই থাকবো। না ঠিক নেই, আমার কথাটা শুনুন, আপনি ভেতরে যান। এটা দেখছো মিথিলা? স্ট্রেঞ্জ, মরার খবর পেতে না পেতে ফুলের বুকে দিয়ে গেল। কে দিতে পারে বলো তো ভাই? বেশ দামি ফুল, সাধারণত মৃত্যু বাড়িতে কেউ দেয় না। এমন কেউ হবে যে মিস্টার বিশ্বাসের মৃত্যু সম্বন্ধে শিওর ছিল এবং নিশ্চিন্ত হয়েছিলেন। আমার মনে হয় আমরা এখানে ঢোকার সময় যে দামি গাড়িটা পাস করে গেল তার সঙ্গে এই ফুলের কোনো সম্পর্ক আছে। তুমি ঠিকই বলেছো, ওই আঙ্কেল দুটো বুকে এনেছিল, এই তো চলে গেল। আঙ্কেল? কি নাম বলো তো আঙ্কেলগুলোর? নাম তো জানি না, কিন্তু চিনি, এর আগে বাবার কাছে এসেছিল। আচ্ছা আচ্ছা, তাও ওরা এলো আর এই বুকেটা দিয়ে চলে গেল, তাই তো? তা কেন, ওরা তো একবার বাবার কাজের জায়গাটা দেখতে চাইলো। আচ্ছা রাজু, তোমাদের বাড়িতে একটা পড়ার ঘর আছে, মানে যেখানে তোমার বাবা বসে কাজ করতো, সেখানে একটা টেবিল আছে, তুমি জানো? সেখানেই তো তোমার বাবা সমস্ত কাজের জিনিসপত্র থাকে, তাই না রাজু বাবু? বলছিলাম কি সেখানে একবার আমাদের নিয়ে যাবে? তোমার বাবার কাজের জায়গা দেখতে চাইলো ওরা? হ্যাঁ, আমি নিয়ে গেলাম। তোমার বাবার কাজের ঘরটা কোন দিকে হবে? আমায় একটু নিয়ে যাবে? ও, তোমরা বাবার ছবিতে মালা দেবে? মানে? আঙ্কেল দুটো তো বাবার ছবিতে মালা দিতেই গেছিল। এই ঘরে ল্যাপটপ ছিল? হ্যাঁ ছিল তো, বাবা তো সকালে কাজ করছিল এই ল্যাপটপে। তো সেটা এখন কোথায়? এখানেই তো ছিল, গেল কোথায়? বাবা, তোমার নাম কি? আমার দুটো নাম, কোনটা শুনবে বলো? দুটোই শুনি। আমার স্কুলের নাম সায়ন আর বাড়ির নাম রাজু। আচ্ছা রাজু, তুমি কি কিছু জানো তোমার বাবার সঙ্গে ঠিক কি হয়েছে? মা কাজ ছিল, বলছিল বাবা চলে গেছে। আন্টি, বাবা মরে গেছে না, আর কখনো ফিরে আসবে না। তোমার বাবার সঙ্গে কিছু লোক খুব খারাপ করেছে রাজু, অন্যায় করেছে, আর সেই লোকগুলোর জন্যই তোমার বাবাকে তোমাকে ছেড়ে মাকে ছেড়ে এভাবে চলে যেতে হয়েছে। আচ্ছা শোনো, তুমি চাও তো তোমার বাবার সঙ্গে যারা এমন করেছে তারা শাস্তি পাক? আচ্ছা রাজু, তুমি যখন আঙ্কেলকে ঘরে নিয়ে এলে তখন কি ল্যাপটপটা এখানেই ছিল?
হ্যাঁ ছিল তো। তাহলে সেটা গেল কোথায়? আচ্ছা, আঙ্কেলরা যতক্ষণ এ ঘরে ছিল তুমিও তো ছিলে এ ঘরে, তাই না? না তো। বাবু, আমার না গলাটা একটু শুকিয়ে গেছে, একটু জল হবে বাবা? আমি আনছি। আমি তোমার সঙ্গে যাচ্ছি। তার মানে আঙ্কেল এই ঘরে একা ছিল। আচ্ছা রাজু, ওই আঙ্কেলের হাতে ফুল আর মালা ছিল, এছাড়া আর কি ছিল কিছু? হ্যাঁ, একজনের হাতে একটা সুটকেস ছিল, জল খেতে যাওয়ার সময় এখানে রেখে গেল। আচ্ছা, ওই আঙ্কেলের সঙ্গে তুমি রান্নাঘরে গিয়ে কি সঙ্গে সঙ্গে ফিরে এসেছিলে? না তো, আঙ্কেলটা তো বাবার অনেক গল্প করছিল, শুনছিলাম। কি গল্প করছিল? বাবার সাথে ওদের কত ভাব, বাবা কত ভালো, বাবা কত ভালো কাজ করে। আর কিছু? বাবা আমার গল্প ওদের কাছে অনেক করেছে, এই সব। তারপর আমরা এই ঘরে এসেছিলাম। আর ল্যাপটপটা ছিল কিনা সেটা খেয়াল করনি, তাই না? না। আচ্ছা রাজু, ওই লোক দুটো কি এ বাড়িতে আগেও এসেছিল? হ্যাঁ। তারা এসে কি করতো? এখানে বসে গল্প করতো বাবার সাথে। আন্টি, যারা বাবার সাথে এমন করেছে তাদেরকে তুমি ধরে দেবে তো? দেব। ঠিক বলছো তো? হ্যাঁ শোনা, একদম ঠিক বলছি। আর কারোর জন্য না হোক, তোমার জন্য আমি ওদের খুঁজে বের করব, সত্যি, প্রমিস। যাও, ভেতরে যাও, মা একা আছে না? গুড বাই। কেন বলো তো মিথিলা, কেন এরকম হয়? ওইটুকু একটা শিশু, সে এতটা অসহায়, এত দিশেহারা কেন? তবে মিথিলা, আমাদের এখন অনেক কিছু খুঁজে বার করতে হবে। যেমন ধরো বিশ্বাসের ব্যাংক অ্যাকাউন্ট, ও টাকা পয়সার লেনদেন, সব কিছু। ইমিডিয়েটলি খোঁজ নিচ্ছি। আমার মনে হয় না বিশ্বাসকে শুধু ক্যাশে পেমেন্ট করা হতো, হয়তো অন্য কোনো প্রসেসে পেমেন্ট করা হতো। সেটা একবার ট্র্যাক করতে পারলে কিন্তু অনেকটা জেনে যাব। চল। হ্যাঁ চলো, যাওয়ার আগে বিশ্বাসের স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে হবে, যদি উনি কিছু বলতে পারেন। কি জানতে চান আমার কাছে? ওমা, আপনি আবার উঠে এলেন কেন? আচ্ছা দিদি, আপনি তো অভয়া মুখার্জি, অনেক সমস্যার সমাধান করতে পারেন। বলুন না, মানুষটা কেন এমন করে মরে গেল? আমি বিশ্বাস করি না যে ও গলায় দড়ি দিয়ে মরতে পারে। আমি বিশ্বাস করি না। তার মানে আপনি কি বলতে চাইছেন ওনাকে কেউ? হতে পারে, সব হতে পারে। জানেন ওই ইঞ্জেকশন নিতে ভয় পেত, রাত্রিরে আলো জ্বালিয়ে রাখতো। সেই লোকটা কি করে সুইসাইড করতে পারে? আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। কে ওদের পরের শিকার আমরা কিন্তু কিচ্ছু জানি না। কিন্তু অভয়া, তুমি যেটা করলে তাতে আমি এইসব বলে যারা মূল অপরাধী তাদের ভয় দেখাতে চেয়েছি, ওদের অ্যাটেনশন আমার দিকে টানার জন্য। ওরা লোহা, আমি ম্যাগনেট। কিন্তু তাতে তো বিপদ মারবে। ওরা আমাকে মারার চেষ্টা করবে, তোমার ফোর্স, তোমাদের আর্মস আমাকে প্রোটেক্ট করবে, আর যে আমার ক্ষতি করতে আসবে সে ধরা পড়বে। জয় কালী, জয় কালী কলকাতা वाली।